কে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা ছিলেন। একজন লোক আল্লাহ রাসূলের দরবারে আসলেন, আসিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি ইসলাম কবুল করে, ইসলাম কবুল করার পিছনের সমস্ত গুনাহ তার জন্য মাফ করিয়ে দেওয়া হয়। রাসূল বলেন, হ্যাঁ আমি তো এই কথা বলি। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক কঠিন গুনাহ করেছি, এত কঠিন গুনাহ, আল্লাহ কি আমার সেই গুনাহকে মাফ করিয়ে দিবেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার সেই গুনাহ মাফ করিয়ে দিবেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার সেই গুনাহ মাফ করিয়ে দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লুহু ওয়া লা নিয়াতুহু ওয়া সিররুহু ওয়া আহলুন আনতা আন তুহমাদ ওয়া আহলুন আনতা আন তু'বাদ ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। লাকাল হামদু বিল ইসলামি ওয়া লাকাল হামদু বিল ঈমানি ওয়া লাকাল হামদু বিল কুরআন কাবাত্তা দুগনা ওয়া আযহারতা আমনানা ওয়া জামা'তা ফুরকাতানা ওয়া কুল্লু মা সা'আলনাকা ইয়া রাব্বানা আতাইতানা। فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا ولك الحمد كالذي نقول ولك الحمد خير مما نقول. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة. قلنا لمن يا رسول الله؟ قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم فصل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজিরিন, আমি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনাদের খিদমতে আরজ করব। সকলের কাছে বিনীত নিবেদন হবে যে এই কিছু সময় আমি কথা বলি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলিকে শুনবেন। আমার আল্লাহ যদি চান সর্বপ্রথম এই কথাগুলি দ্বারা আমি উপকৃত হব। আমার আল্লাহ যদি চান এই কথাগুলির দ্বারা আপনারাও উপকৃত হবেন। হে আমার প্রিয় ভাইয়েরা, না বলিয়ে পারি না, এই জন্য আমাকে বলতে হয়। প্রায় মাহফিলের শুরুতে আমি এই কথা বলি। আরবিতে একটা ছোট্ট প্রবাদ বাক্য আছে, কাব্বারানা মৌতুল কুবারা, বড়া মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন। সত্যি যদি বড়রা জীবিত থাকতেন, কেউ আমাদেরকে চেয়ারে বসতে দিত না। এই চেয়ারে বসতেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন সন্দীপের হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন নানুপুরের হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন চরমনের কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। তারা ওয়াজ করতেন, আমরা ওয়াজ করি। তারা যখন ওয়াজ করতেন, এই চোখে বহুবার দেখেছি মজলিসে মানুষেরা কান্নাকাটি শুরু করত, তওবা মানুষদের নসিব হইত। আমরা যখন ওয়াজ করি, আপনারা কয়েক ভাগে বিভক্ত হন। আপনাদের কেউ বলেন প্রথম যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক যুক্তি ছিল, আবার কেউ বলেন দ্বিতীয় যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক কিসসা কাহিনী ছিল, আবার কেউ বলেন তৃতীয় যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক সুর ছিল। আমাকে আল্লাহর রাস্তে মাফ করবেন, আপনাদের কেউ যুক্তির পাগল, আপনাদের কেউ কিসসা কাহিনীর পাগল, আপনাদের কেউ সুরের পাগল। হেদায়েতের আশা নিয়ে আপনারা মাহফিলে আসেন না।
আমরা যারা এই জামানাতে ওয়াজ করি, আমাদের অবস্থা আপনাদের থেকেও শোচনীয়। না বলিয়ে পারি না, এই জন্য বলতে হয়। আমরা আপনাদেরকে আমাদের প্রতি আকর্ষিত করার জন্য ওয়াজ করি, আমরা নিজেদের প্রভাব বিস্তার করার জন্য ওয়াজ করি। আমাদের অনেকে টাকা পয়সার জন্য ওয়াজ করে। কোনো কারণে কর্তৃপক্ষ এই বছর যদি টাকা পয়সা কম দেয়, আগামী বছর সেই মাহফিলের দাওয়াত আমরা কবুল করি না। আজ আপনাদের নিয়তের, ইখলাসের, খালিস নিয়তের অভাব, আর আমরা যারা বক্তারা আছি আমাদের দুনিয়ার লোভ, এই দুই জিনিসের কারণে এই মাহফিলগুলি থেকে মুসলমানদের উপকার হয় না। মুসলমানদের কিছু টাকা পয়সা খরচ হয়, বক্তাদের কিছু হেই হুই হয়, মুসলমানদের কিছু সময় নষ্ট হয়। খালি হাতে তারা মাহফিলে আসে, খালি হাতে তারা মাহফিল থেকে ফিরিয়ে যায়। কুরআনে কারীমের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, এই আয়াতে আমার মাওলাই কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার কোন বান্দা যদি তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আমি আল্লাহকে ভয় করে, আমি তাকে দুইটা পুরস্কার দান করি। প্রথম পুরস্কার, সে যদি কোনো বিপদে পড়ে, ওই বিপদ থেকে উদ্ধারের রাস্তা আমি তার জন্য খুলে দেই। দুই নম্বর পুরস্কার, এমন জায়গা থেকে তার জন্য হালাল বরকতওয়ালা রিজিকের ব্যবস্থা করা হয়, যেখান থেকে রিজিক পাওয়ার সে ধারণাই করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী ছিলেন। এই সাহাবীর নাম ছিল আওফ বিন মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আওফ বিন মালিকের একজন যুবক ছেলে ছিলেন, এই ছেলের নাম ছিল হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা। বাপও সাহাবী ছিলেন, ছেলেও সাহাবী ছিলেন। চারিদিকে যুদ্ধ বিগ্রহ চলতেছিল। একবার হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, কাফিরদের হাতে অপহৃত হয়ে গেলেন। সালিমকে লোকেরা ঘুম করিয়ে ফেলল। সালিমের সংবাদ কেউ জানে না। আওফ ইবনে মালিক পেরেশান, সালিমের মা পেরেশান, সারাদিন বাচ্চার জন্য কান্নাকাটি করে। ওই আব্বা আম্মাকে জিজ্ঞাসা করেন তাদের কলিজাতে কত ব্যথা, যাদের যুবক ছেলে অপহৃত হয়, গুম হয়। আওফ ইবনে মালিক পুরুষ মানুষ সহ্য করেন, কিন্তু সালিমের মা সহ্য করেন না। বিভিন্ন ভাবে বুঝান, কোন কথা মহিলা শোনার চান না। আওফ ইবনে মালিক চিন্তা করলেন, মদিনায়ে তৈয়বাতে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের বিপদের কথা বলবেন। হইতে পারে রাসূল কিছু শিখিয়ে দিবেন, কিছু বলিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই বিপদ থেকে সালিমকে উদ্ধার করবে। মদিনায়ে তৈয়বাতে গেলেন, আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র ছেলে সালিমকে কাফেররা অপহরণ করে নিয়ে গেছে। দীর্ঘদিন সালিমের কোনো সংবাদ জানি না, আমিও পেরেশান, সালিমের মাও পেরেশান। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আওফ, তুমিও আল্লাহকে বেশি বেশি ভয় করো। সালিমের মাকেও বলো, সেও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করে। ও আওফ, তুমিও বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। সালিমের মাকেও বলো, সেও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। বাড়িতে চলে আসলেন। সালিমের আম্মাকে ডাকিয়ে বললেন, আমাদের বিপদের কথা আল্লাহ রাসূলের কাছে বলেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন, আমিও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করি, তুমিও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করো। আমিও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, তুমিও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো।
মওলাই করিমের হুকুম ছিল, তৃতীয় রাত্র বা চতুর্থ রাত্রের ঘটনা ছিল। গভীর রাত্রিতে স্বামী স্ত্রী দুইজন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছেন, শুনতেছেন কে বা কাহারা বাড়ির ফটকে আওয়াজ দিয়ে বলতেছে, আমার জন্য দরজা খুলে দেন। আওফ ইবনে মালিক কাঁদিয়ে উঠলেন, বলিয়ে উঠলেন, মনে হয় সালেম ফিরিয়ে আসছে, এই গভীর রাত্রিতে দরজা খোলার জন্য বলবে কে? সালিমের মা কাঁদে আর বলে, আওফ তুমি কি বলো, আমার ছেলে ফিরিয়ে আসছে? আমি তো জানি না, কাফিররা আমার ছেলেটাকে রেখেছে না মেরে ফেলেছে। আমার ছেলে যদি বাঁচিয়েও থাকে এই গভীর রাত্রিতে, আমার ছেলে কাফিরদের পাহারা ভেদ করিয়ে আসবে কিভাবে? আওফ ইবনে মালিক বললেন, হে আল্লাহর বান্দী, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। দ্রুত গতিতে ঘরের দরজা খুললেন, বাহিরে গেলেন, দরজা খুলিয়ে দেখতেছেন হযরত সালিম চোখের সামনে দাঁড়ানো। জড়াই ধরছেন ছেলেকে, চিৎকার মারিয়ে কাঁদিয়ে উঠছেন। খুশির সময়ও মানুষের কান্না আসে, দুঃখের সময়ও মানুষের কান্না আসে। বিশ্বাস হচ্ছে না এই গভীর রাত্রিতে সালিম ফিরিয়ে আসছে। বাপ আর ছেলের কান্না শুনিয়ে মাও ঘর থেকে বাহির হয়ে আসে। আরে আমার সালিমের কান্নার আওয়াজ কেন? মনে হয় সালিম ফিরিয়ে আসছে। মাও আসি দেখে সালিম ফিরিয়ে আসছে। মাও ছেলেকে জড়াই ধরিয়ে কাঁদে। আওফ ইবনে মালিকের বিশ্বাস হচ্ছে না সালিম ফিরিয়ে আসছে। আরো একটা আশ্চর্যজনক ঘটনা, সালিমের পিছনে অনেকগুলি বড় বড় উট লাইন ধরিয়ে দাঁড়ায় আছে, আরেক পাশে অনেকগুলি বকরির দল দাঁড়ায় আছে। একবার ছেলের চেহারার দিকে দেখেন, একবার উটের পালের দিকে দেখেন, একবার বকরির দলের দিকে দেখেন। বলতেছেন, বাবা তুমি আসছো কিভাবে? হযরতে সালিম বললেন, বাবা মওলাই করিমের মেহেরবানি ছিল, এই রাত্রটা খুব শীতের রাত্র ছিল। সন্ধ্যা রাত্র থেকে বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টির কারণে শীত আরো বেড়ে গিয়েছিল। 5-6 জন কাফির আমাকে পাহারা দিত, খাঁচার মতো একটা ঘরে আমি আবদ্ধ ছিলাম। ওদের বিশ্রামের জন্য সাথে একটা ঝুপড়ি ঘর ছিল। বৃষ্টি যখন শুরু হইল, শীত যখন বাড়িয়ে গেল, তারা শীত আর বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই ঝুপড়ি ঘরে প্রবেশ করল। আমি তো তাদের কয়েদি, বৃষ্টিতে ভিজলো তাদের কি, শীতে কষ্ট হইল তাদের কি। তারা যখন সেই ঘরে প্রবেশ করল, আল্লাহ তাআলা তাদের উপরে ঘুমকে চাপাই দিলেন। আমি আমার খাঁচাতে থাকিয়ে তাদের নাক ডাকিয়ে ঘুমানোর শব্দ শুনতেছিলাম। আমি মনে মনে চিন্তা করলাম, পলায়ন করার এটাই উত্তম সুযোগ। আমি কায়দা করিয়ে খাঁচা থেকে বাইরে হয়ে গেলাম, দ্রুত গতিতে দৌড়ানো শুরু করলাম। এমনকি আল্লাহ তাআলা আমাকে বিপদ মুক্ত দূরত্বে পৌঁছাই দিলেন। আমার ইয়াকিন হয়ে গেল দুশমন পিছু করি আমাকে হাত ধরতে পারবে না। আমি আবার দ্রুত গতিতে দৌড়ানো শুরু করলাম। এমনকি আল্লাহ তাআলা আমাকে এই গভীর রাত্রিতে ঘরের দুয়ারে আপনাদের কাছে পৌঁছাই দিলেন। আওফ ইবনে মালিক বলেন, সালিম তুমি এসেছো, অনেক খুশি হয়েছি, কিন্তু এই উট কাদের, এই বকরি কাদের? আমরা তো গরিব মানুষ, আমাদের কোনো উট আর বকরি ছিল না। সালিম বলেন, বাবা আমি যখন বিপদ মুক্ত দূরত্বে চলে আসছি, রাস্তার দুই পাশে কাফিরদের অনেকগুলি উট আর বকরি বসা ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, বাড়িতে যখন যাচ্ছি খালি হাত কেন যাব? কাফিরদের কিছু উট বকরি সাথে করে খেদায়া নিয়ে গেলে, হাঁকায়া নিয়ে গেলে আমরা গরিব মানুষ, আমাদের কাজে আসবে। এই সব উটের পাল আর বকরির দল সব কাফিরদের আমি হাঁকায়া সাথে নিয়ে আসছি। আওফ ইবনে মালিক বললেন, হে সালিম তুমি আসছো, অনেক খুশি হয়েছি, কিন্তু কাফিরদের যে উট আর বকরি নিয়ে আসছো, এই উট আর বকরির গায়ে আমি হাত লাগাবো না হাত্তা আসআলা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে এই উট আর বকরির মাসলা আমি জিজ্ঞাসা না করব।
আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল সকাল বেলা মদিনায়ে তৈয়বাতে পৌঁছলেন। আল্লাহ রাসূলকে সালাম করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সালিমকে অক্ষত অবস্থাতে গভীর রাত্রিতে ঘরের দুয়ারে পৌঁছাইছেন। সালিম আসার সময় কাফিরদের কিছু উট আর বকরি নিয়ে আসছে। এই উট আর বকরির মাসলা কি হবে? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কোনো উত্তর দিলেন না, চুপ রইলেন। এটা আল্লাহ রাসূলের চিরচারিত নিয়ম ছিল। রাসূলকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করত, রাসূল যদি জানতেন তো উত্তর বলতেন, রাসূল যদি জানতেন না চুপ থাকতেন। রাসূল ওহীর অপেক্ষা করতেন। আসমান থেকে ওহী আসতো, ওহীর মাধ্যমে রাসূল কথা জানতেন। যিনি প্রশ্নকারী তাকে ডাকিয়ে তার উত্তর দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল পুরো জীবনে নিজের মনের থেকে কোনো কথা বলেন নাই। যা কিছু বলেছেন ওহীর মাধ্যমে জেনেছেন, রাসূল তা বলেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার মতো একটা ছোট মৌলবীকে কেউ যদি কোনো মাসলা জিজ্ঞাসা করে, যেটা আমরা জানি সেটাও বলি, যেটা জানি না সেটাকে আমরা গোলমোল করিয়ে বলি। আমরা এই কথা মনে করি উনি তো আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করছেন, আমি যদি বলতে না পারি উনি বলবেন এই হুজুর তো কিছুই জানে না। আমাদের দেশে কিছু বিদাতি মৌলবীরা আছে, ভণ্ড পীর ফকিরেরা আছে। ওরা বলে ওদের পীরের নাকি গায়েবের কথা জানে, ওদের কেউ বলে রাসূল নাকি গায়েবের কথা জানেন, আরো অনেক মিথ্যা কথা তারা বলে। আমার সামনে আল্লাহর কোরআন আছে। এই কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ 50 নম্বর আয়াতে আমার মাওলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও আমার উম্মত, আমি তোমাদেরকে এই কথা বলি না আমার কাছে আল্লাহর কোনো খাজানা আছে। ওরা বলে আল্লাহ আল্লাহর খাজানা রাসূলকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছেন। রাসূল রাসূলের খাজানা খাজা বাবাকে দিয়ে রাসূলও খালি হয়ে গেছেন। খাজা বাবার দরবারে যদি কেউ যায় তো সে খালি হাতে ফিরে আসে না। আল্লাহর কোরআন সত্য বলে, ওরা মিথ্যা বলে। আমার আল্লাহ সত্য বলে, ওরা মিথ্যা বলে। আমার রাসূল সত্য বলে, ওরা মিথ্যা বলে। রাসূল বলেন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে এই কথা বলি না আমার কাছে আল্লাহর কোনো খাজানা আছে। আমি কি বলি জানো? قال رسول الله صلى الله عليه وسلم انما انا قاسم والله يعطي, আমি রাসূল কেবল বন্টনকারী, দেওয়ার মালিক আমার আল্লাহ। ওরা আরেকটা কথা বলে যে রাসূল নাকি গায়েব জানেন। এই কোরআনে কারীমের একই আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আ'লামুল গায়বা, আমি রাসূল গায়েব জানি না। আল্লাহ বলেন আমার রাসূল গায়েব জানেন না, রাসূলও বলেন আমি গায়েব জানি না। এই কোরআন বলে রাসূল গায়েব জানেন না, ওরা বলে রাসূল গায়েব জানে। ওরা মিথ্যা বলে, আল্লাহ সত্য বলেন। ওরা মিথ্যা বলে, কোরআন সত্য বলে। ওরা মিথ্যা বলে, রাসূল সত্য বলে। ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি তোমাদেরকে এই কথা বলি না আমি ফেরেশতা। আমি তোমাদেরকে এই কথা বলি না আমি ফেরেশতা। আমি ফেরেশতা নই। আমি কে জানো? আলা কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদমের সন্তান। ওয়াল আদামু মিন তিন, আদমের সৃষ্টি মাটি থেকে। আমিও আদমের সন্তানের মধ্যে একজন। আদমের সন্তানের মধ্যে সর্বোৎকৃষ্টতম ব্যক্তিত্ব আমি। ওয়ালা ফাখরা, আমি রাসূল কোনো অহংকার করি না। এই সাত তবক আসমান জমিনকে যদি এক পাল্লাতে দেওয়া হয়,
আরশ কুরসিকে যদি সেই পাল্লাতে দেওয়া হয়, লোহে মাহফুজকে যদি সেই পাল্লাতে দেওয়া হয়, নবী রাসূলদেরকে যদি সেই পাল্লাতে দেওয়া হয়, গাউস কুতুব আলী আব্দালদেরকে যদি সেই পাল্লাতে দেওয়া হয়, জান্নাতগুলিকে যদি সেই পাল্লাতে দেওয়া হয়, আরেক পাল্লাতে যদি আমার রাসূলকে রাখা হয়, আমার রাসূলের ওজন এই সব কিছু থেকে বেশি হবে, বেশি হবে, বেশি হবে। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি তোমাদেরকে এই কথা বলি না আমি ফেরেশতা। আমি কি বলি জানো? আমি কোন জিনিসের অনুসরণ করি জানো? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো ওই জিনিসের অনুসরণ করি যেটা ওহীর মাধ্যমে আমার কাছে পাঠানো হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, এর নাম ওহী, এই 30 পারার নাম ওহী, এই 114টা সূরার নাম ওহী, এই 6666টা আয়াতের নাম ওহী। খুব সংক্ষেপে আমি ওহী সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বোঝানোর চেষ্টা করব। আগেই বলেছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি শুরু দিতে পারবো না, শক্ত করিও বলতে পারবো না। আমি ওহী কাকে বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আউফ ইবনে মালিক আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো আসিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। কিছুক্ষণ পরে হযরত জিবরিল আসলেন, সূরা তালাকের এই আয়াতের অংশ নিয়ে আসলেন। আয়াত কি? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেন। ইয়াজআল লাহু মাখরাজা, বিপদ থেকে উদ্ধারের রাস্তা তার জন্য খুলে দেওয়া হয়। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করা হয় যেখান থেকে রিজিক পাওয়ার সে ধারণাই করে না। আউফ ইবনে মালিককে আল্লাহ রাসূল ডাকলেন, আউফ, আল্লাহকে ভয় করেছ, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করেছ, মওলাই করিম তোমার তাকওয়ার বরকতে সালিমকে অক্ষত অবস্থাতে গভীর রাত্রিতে ঘরের দুয়ারে এনে পৌঁছাইছেন। আউফ, কাফির তোমাকে রিজিক দিত না, রিজিকের জন্য প্রতিবন্ধকতার বাধা সৃষ্টি করত। কাফিরের কিছু মালকে হালাল রিজিক হিসাবে হাঁটাইয়া আল্লাহ তোমার ঘরের দুয়ারে আনছেন। এই উট আর বকরি তোমার জন্য হালাল। আউফ ইবনে মালিক কতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন, এটা হাদিস শরীফে নাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল আজকে শিখিয়ে দেব। ও আমার প্রিয় ভাইয়েরা, কারো যদি খেতে ফসল না হয়, কারো যদি ব্যবসা অচল হয়, কারো সন্তান যদি খারাপ হয়, কারো মেয়ের যদি বিবাহ না হয়, কেউ যদি মিথ্যা মামলা মোকদ্দমাতে ফাঁসিয়ে থাকেন, কারো সন্তান যদি বিদেশে ফাঁসিয়ে যায়, এই ছোট্ট আমলটা ইয়াকিনের সাথে কয়েকদিন করবেন। এই আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে আমি বলিয়ে যাব, আপনি যেই উদ্দেশ্যে ওই আমল করবেন, আল্লাহ এর ফলাফল আপনাকে হাতে হাতে দিবেন। আমাকে দেওবন্দ মাদ্রাসার একজন বড় মুহাদ্দিসে আমল শিখাইছেন। তিনি আমাকে বলেছেন, মাওলানা, যতবার আমি আমল করেছি নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, তাদেরকে না জানাইয়া, আল্লাহ তাআলা এর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন। আমি এই আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে বলি, এই আমলটা আমি নিজে বহুবার করেছি, যতবারই করেছি, যার জন্য করেছি, আল্লাহ এর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন। একটু পরে আমল আপনাদেরকে শিখাই দেব। আর আজকের মাহফিলের সবচেয়ে বড় হাদিয়া হবে আপনাদের জন্য এই আমল। এখন এখানে একটা প্রশ্ন আছে, এই কোরআনে কারিমে 114টা সূরা আছে, এই আয়াত সূরা তালাকে কেন নাজিল হইল? তালাকের সাথে আয়াতের কি সম্পর্ক? তালাক মানে ডিভোর্স, তালাক মানে স্বামী স্ত্রীর ছাড়াছাড়ি, তালাক মানে দুই পরিবারের বিচ্ছেদের প্রথম, তালাক মানে দুই পরিবারের ধ্বংসের প্রথম সিঁড়িতে পা দেওয়া। সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ ইসলাম ধর্মে এই তালাক। সূরা তালাককে কেন এই আয়াত আল্লাহ নাজিল করলেন? ও আমার প্রিয় ভাইয়েরা, কোন একটা মেয়ের যখন তালাক হয়, ইদ্যত শেষে যখন মেয়েটা বাপের বাড়িতে চলে আসে, আত্মীয় স্বজনেরা আগের চোখে আর মেয়েটাকে দেখে না।
মেয়েটার সাথে কেউ সুন্দর ব্যবহারও করে না। এই মেয়েটা শ্বশুর বাড়িতে নির্যাতিতা ছিল। যৌতুক নামে এক অভিশাপ মুসলমানদের ঘরে ঘরে প্রবেশ করেছে। ইসলাম ধর্মে যৌতুক হারাম, ইসলাম ধর্মে যৌতুক হারাম, ইসলাম ধর্মে যৌতুক হারাম। যৌতুক আর শূকরের গোশত সমান। ওই জামাই তার শ্বশুর বাড়ির কাছে যৌতুকের দাবি করতে পারে, ওই বেয়াই তার বেয়াই বাড়ির কাছে যৌতুকের দাবি করতে পারে, যে শূকরের গোশতকে কাঁচা চাবাই চাবাই খাইতে পারে। কোনো ব্যাসকম। এই যৌতুকের কারণে আজ আমাদের মেয়েদের উপরে শ্বশুর বাড়িতে জুলুম হয়। শাশুড়িদের কটু কথা শুনতে হয়, ননদদের খোঁচানো কথা শুনতে হয়। স্বামী নামের যে পাষণ্ডের সাথে তার বিবাহ হয়েছে তার জুলুম অত্যাচারও শেষ থাকে না। গরিবের মেয়ে বাপের বাড়ি থেকে কিছু আনতে পারে না, অনেক কষ্ট করে বাপ বিয়ে দিয়েছিল। দিনদার পরিবারের মেয়ে রাস্তায়ও বাইর হয়ে যেতে পারে না। শ্বশুর বাড়ির জুলুম অত্যাচার সহ্য করতে করতে এক সময় এমন অবস্থার সৃষ্টি হয় তার পিঠ দেওয়ালে ঠেকে যায়। কখনো আগুনের সেকাও তাকে দেওয়া হয়, কখনো মারধরও করা হয়। কটু কথার কোনো শেষ নাই। অসুস্থ হইলে তার জন্য কেউ ঔষধও আনে না। বাপের বাড়ি থেকে ওষুধ আনতে পারস না, ল্যাপ তোষক বাপের বাড়ি থেকে আনতে পারস না, এই ধরনের খোঁচানো কথা বলিয়ে তার কলিজাটাকে ক্ষত বিক্ষত করিয়ে দেয়। এই মেয়েটা শ্বশুর বাড়িতে জুলুম অত্যাচারের শিকার ছিল। এই মেয়েটা বাপের বাড়িতে আসার পরও কেউ সুন্দর ব্যবহার করে না। এই নির্যাতিতা মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য মাওলাই করিম সূরা তালাকে আয়াত নাযিল করেছেন, আমি আল্লাহকে ভয় করো, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করব। এই স্বামী তোমাকে তালাক দিয়েছে, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার জন্য এর থেকেও ভালো স্বামীর ব্যবস্থা করে দেব, যেটার তুমি ধারণা কল্পনাও করতে পারো না। হে আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনে কারিমে আছে আরবের লোকেরা তাদের মেয়েদেরকে জীবন্ত কবর দিয়ে দিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। মাওলাই করিম কিয়ামতের ময়দানে ওই সমস্ত গার্জিয়ানদেরকে হাজির করবেন, ওই মেয়েদেরকে উপস্থিত করবেন যাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। জিজ্ঞাসা করা হবে গার্জিয়ানদেরকে কোন অপরাধে এই জীবন্ত কবর দেওয়া হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা ছিলেন। একজন লোক আল্লাহ রাসূলের দরবারে আসলেন, আসিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি ইসলাম কবুল করে, ইসলাম কবুল করার পিছনের সমস্ত গুনাহ তার জন্য মাফ করিয়ে দেওয়া হয়। রাসূল বলেন, হ্যাঁ আমি তো এই কথা বলি। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক কঠিন গুনাহ করেছি, এত কঠিন গুনাহ, আল্লাহ কি আমার সেই গুনাহকে মাফ করিয়ে দিবেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার সেই গুনাহ মাফ করিয়ে দিবেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার সেই গুনাহ মাফ করিয়ে দিবেন? বারবার একই কথা সে বলতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কি গুনাহ তুমি করেছো? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজে বছরের বেশি সময় আমি বাহিরে দূরে থাকি। একবার আমি ব্যবসার কাজে যাচ্ছিলাম, আমার স্ত্রীর সন্তান সম্ভবা ছিল, তার পেটে আমার বাচ্চা ছিল। আমি সব বয় ব্যবস্থা করে দিয়ে সফরে চলিয়ে গেলাম। নির্দিষ্ট সময়ে যখন আমি বাড়িতে আসলাম, আমি ঘরে কোনো সন্তান দেখলাম না। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, আমার সন্তান কোথায়? আমার স্ত্রী আমার কাছে মিথ্যা কথা বলল। সে বলল, আমি মৃত সন্তান প্রসব করেছি, অথবা বলল তোমার সন্তানটা মারা গিয়েছে, আমি পাহাড়ের পাদদেশে তোমার বাচ্চাকে দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই স্ত্রী জানতো আমি পাষাণ হৃদয়ের লোক, কন্যা সন্তানকে আমি সহ্য করব না, এই কন্যা সন্তানকে হয়তো আমি দাফন করে দেব জীবিত। এই জন্য সে আমার মেয়েটাকে পাহাড়ের গর্তে রাখিয়ে লালন পালন শুরু করল।
ইয়া রাসূলুল্লাহ, একটি নয়, দুইটি নয়, পাঁচটি নয়, 7টি নয়, 10 বছরের উপর পর্যন্ত আমার স্ত্রী আমার এই সন্তানকে আমার থেকে লুকাই রাখলো। পাহাড়ের গর্তে সে লালিত পালিত হয়। আমি যখন সফরে চলিয়ে যাই, মাঝে মধ্যে ঘরে নিয়ে আসে। রাত্রি বেলাতে যখন সবাই ঘুমায় যায়, পাহাড়ের গর্তে নিয়ে তার জন্য খাবার দিয়ে আসে। একবার আমি আমার সফর থেকে নির্দিষ্ট সময়ের আগে চলিয়ে আসলাম। আমি আমার ঘরে একটা ফুটন্ত মেয়েকে দেখলাম। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এটা কার মেয়ে? মেয়েটা আমাকে দেখে পর্দায় চলে গেল। আমার স্ত্রী কাঁদে আর বলে, স্বামী, এটা তোমার ওই সন্তান যেটার ব্যাপারে আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছিলাম। আমি কন্যা সন্তান প্রসব করেছিলাম। আমি জানতাম তুমি কন্যা সন্তানকে সহ্য করবে না, এই জন্য পাহাড়ের গর্তে রাখি আমি বাচ্চাটাকে এত বড় করেছি। আমি বললাম, আমার সন্তানকে আমার কাছে ডাকো। মেয়েটাকে ডাক দেওয়া হলো, পরিচয় করাই দেওয়া হলো। মেয়েটা আমাকে জড়াই ধরি বলে, ইয়া বাতা, ও আমার বাবা, এতদিন পরে তুমি কোথায় থেকে আসছো? আমি তো মনে করছি আমার কোনো বাবা নাই। এই দিক থেকে একবার জড়াই ধরে, এই দিক থেকে একবার জড়াই ধরে। ইয়া রাসূলুল্লাহ, আমি এত পাষাণ হৃদয়ের মালিক ছিলাম। আমি মেয়েটার এক হাত ধরলাম আর আমি আমার শাবলটাকে, কোদালটাকে কাঁধে লটকাই নিলাম। আমি মেয়েটাকে নিয়ে ঘর থেকে বের হচ্ছি। আমার স্ত্রী চিৎকার মারিয়ে মারিয়ে কাঁদতেছে। মেয়েটা এই কথা জানে না আমি তাকে কোথায় নিয়ে যাচ্ছি। মেয়েটার ধারণা ছিল অনেকদিন পরে আমি বাড়িতে এসেছি, মেয়েটার জন্য কোন বাজার থেকে কিছু আমি কিনে দেব। আমার গন্তব্য তো বাজার ছিল না। আমি মেয়েটাকে নিয়ে পাহাড়ের পাদদেশে গেলাম। আমি মাটি কাটা শুরু করলাম। আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করে, ও বাবা, ওইরকম জায়গাতে কার জন্য তুমি গর্ত তৈরি করো? ইয়া রাসূলুল্লাহ, একসময় গর্ত গভীর হয়ে গেল, আমি মাটি উঠাইতে পারি না। মেয়েটা মাটি উঠানোতে আমাকে সাহায্য করে। এক সময় গর্ত তৈরি হয়ে গেল, আমি লাফ দিয়ে উপরে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এত নিষ্ঠুর ছিলাম, আমি ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে ওই কবরের গর্তে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি লাফ দিয়ে গিয়ে মেয়েটার বুকের উপরে দাঁড়াই গেলাম। মেয়েটা চিৎকার মারিয়ে কাঁদে আর বলে, ইয়া আবাতা, ও আমার বাবা, তুমি আমাকে মেরো না, আমি কোনদিন তোমার বাড়িতে আর যাব না। ইয়া আবাতা, ইয়া আবাতা, ও আমার বাবা, আমাকে তুমি মেরো না, আমাকে তুমি মেরো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এত নিষ্ঠুর ছিলাম, আমি বড় একটা পাথর উঠাইলাম, মেয়েটার মাথায় পাথরটাকে নিক্ষেপ করলাম। তার মাথাটা থেতলাই গেল, রক্তে আমার কাপড় চোপড় ভিজিয়ে গেল। চারিদিকে থেকে আওয়াজ আসতেছে, ইয়া আবাতা, ও আমার বাবা, কোন অপরাধের কারণে তুমি আমাকে নির্মম ভাবে হত্যা করলা? আমি এক সময় চারিদিক থেকে বালি মাটি টানিয়ে কবরটাকে সমান করলাম। আমি উপরে উঠিয়ে আসলাম, আমি ঘরের দিকে রওনা হইলাম। পিছন থেকে কেউ আমাকে ডাকে, ইয়া আবাতা, ও আমার বাবা, নিষ্ঠুর ভাবে আমাকে কবরস্থ করে কোথায় যাচ্ছ? আমি পিছনে ফিরি, কাউকে দেখি না। সামনে থেকে কেউ আমাকে বাবা করিয়ে ডাকে, সামনেও আমি কাউকে দেখি না। ডান দিক থেকে কেউ আমাকে বাবা করিয়ে দেখে, ডান দিকেও আমি কাউকে দেখি না। বাম দিক থেকে কেউ আমাকে বাবা করিয়ে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি খাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি সফর করতে পারি না। চারিদিক থেকে ও বাবা বাবা করিয়ে আমাকে ডাকা হয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার এই গুনাহকে maaf করে দিবেন? দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি যাচ্ছিল। আল্লাহ রাসূল কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ও আমার আল্লাহ, মানুষ কি এত নিষ্ঠুর হইতে পারে? আল্লাহ রাসূল বললেন, আকদিম আকদিম, কাছে আসো, কাছে আসো, সামনে আসো, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, মুসলমান হওয়ার পরে ইসলাম কবুল করার পূর্বের সমস্ত গুনাহ খাতাকে maaf করিয়ে দাও। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিতা আমাদের মেয়েরা। মেয়েদের উপরে পুরুষরা জুলুম করে। এই জন্য কোরআনে কারিমে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও পুরুষ জাতি,
মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করিও। কয়জন স্বামী আছে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে, কয়জন শ্বশুর আছে ঘরের বৌমার সাথে ভালো ব্যবহার করে, কয়জন শাশুড়ি আছে একটা মেয়ে নতুন বিয়ে হয়ে আসছে অনেক কিছুই সে জানে না, বাপের বাড়িতে কিছু সে শিখে নাই, কিন্তু এখানে আসার পরে তার উপরে কত রকমের জুলুম অত্যাচার হয়। এই জন্য মাওলাই কারীম আয়াত নাযিল করেছেন, ওয়াগাশিরুহুন্না বিল মারুফ, মহিলাদের সাথে মেয়েদের সাথে তোমরা সুন্দর ব্যবহার করিও। হে আমার প্রিয় ভাইয়েরা, একটা মেয়ের যখন তালাক হয়, সে যখন বাপের বাড়িতে ফিরে আসে, আত্মীয় স্বজন আগের চোখে তাকে দেখে না। এই মেয়েটার ছোট দুইটা বাচ্চা ছিল, এই বাচ্চাদেরকে স্বামী আনতে দেয় নাই, এই বাচ্চাদেরকে আগে পেশাব পায়খানা মা করাইতো, এখন বাপকে পেশাব পায়খানা করানো লাগে। আত্মীয় স্বজনরা বলে দিয়েছে, তুই যখন এত ভালো বউকে তালাক দিয়েছ, তোর সন্তানকে আমরা দেখব না। তুই জানো তোর সন্তান জানে, দুপুর বেলাতে একটা বাচ্চা কাঁদিয়ে উঠে, বাবা মা কোথায়, আমি তোমার কাছে থাকবো না, আমি মায়ের কাছে যাব। রাত্রি বেলাতে আরেকটা বাচ্চা কাঁদিয়ে উঠে, বাবা মা কোথায়, মা না আসলে আমি খাবো না। এখানে মাসুম বাচ্চারা মা মা করিয়ে কাঁদে, আর ওখানে নারী ছাড়া মা বাচ্চাদের জন্য কাঁদে। তালাকের কারণে মা কোনদিন বাপের বাড়িতে আসতে পারবে না, বাপ কোনদিন সন্তানদেরকে শ্বশুর বাড়িতে নিয়ে বাচ্চাদের সাথে দেখা করাবে না। এখানে মায়ের কান্না, ওখানে বাচ্চাদের কান্না। ভাবিরা যখন দেখে মেয়েটা কাঁদে, জিজ্ঞাসা করে কাঁদোস কেন? কাঁদিয়ে বলে, ভাবি কলিজা ফাটিয়ে যাচ্ছে, বাবুদের কথা কয়েকদিন থেকে মনে পড়তেছে, বাবুদের কথার কারণে আমার আর সহ্য হচ্ছে না। ভাবিরা কাটা ঘায়ে লবণ আর মরিচ দিয়ে বলে, ছেলেদের জন্য যখন তোর এতই মায়াই ছিল, তালাক কেন নিলি, সহ্য কেন করলি না? বাচ্চারা একটু বড় হইতে পারে তোর সমস্যার সমাধান হয়ে যেত। এখানেও সে শান্তি পায় না, এখানেও খোঁচানো কথা। এই নিরপরাধ অত্যাচারিতা মেয়েটাকে মাওলাই কারীম সান্ত্বনা দিচ্ছেন, তুমি আমাকে ভয় করো, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করব। ওই স্বামীর থেকেও উত্তম স্বামী তোমার জন্য ব্যবস্থা করে দেব। তোমার সন্তানকে তোমার বুকে ফিরাই আনা, এটা আমি আমার মাওলার কাজ, আমি আমার কুদরতের দ্বারা তাদেরকে তোমার বুকে ফিরাই আনব। এই জন্য আল্লাহ তাআলা সূরা তালাকে আয়াত নাযিল করেছেন। আমার ভাষা বুঝতে কোনো কষ্ট হয়? আমাদের সমাজে কিছু মুনাফিক লোক আছে, শয়তান প্রকৃতির লোক আছে। কারো মেয়ের যখন তালাক হয় তারা খুশি হয়, হাতে তালি দেয়, খুব ভালো হয়েছে, বড় লোকই দেখাইতো। মেয়ের তালাক হয়েছে, বছরে কয়দিন বুঝবে, বিয়ের সময় তো আমাদেরকে একটু বলারও দরকার মনে করে নাই। আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে ভিতরে ভিতরে খুশি হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়েরও তালাক হয়েছিল। রাসূলের চোখেও পানি ছিল, মেয়েদের চোখেও পানি ছিল। রাসূলেরও কোনো দোষ ছিল না, রাসূলের মেয়েদেরও কোনো দোষ ছিল না। কাফিররা ষড়যন্ত্র করে রাসূলের দুইটা মেয়েকে তালাক দিয়েছিল। আজ যদি কেউ তালাক প্রাপ্ত কোন মেয়ের সমালোচনা করে, তালাক প্রাপ্ত কোন মেয়ের বাপের সমালোচনা করে, সে পরোক্ষভাবে আল্লাহর রাসূলের সমালোচনা করে, রাসূলের মেয়েদের সমালোচনা করে। এই জন্য আল্লাহ তাআলা সূরা তালাকে আয়াত নাযিল করিয়ে ওই মুনাফিক প্রকৃতির লোকদেরকে বলেছেন, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, জবান বন্ধ করো। মুসলমান ভাইয়ের বিপদে হাসিও না, সে যেরকম বিপদে পড়ছে কালকে তুমিও এই বিপদে পড়তে পারো। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। হে আমার প্রিয় ভাইয়েরা, কোন একটা মেয়ের তালাক যখন হয়ে যায়, এই মেয়ের ততদিন হয়তো কষ্ট হবে না যতদিন তার আব্বা আম্মা জীবিত আছে। বাপ জন্ম দিয়েছে কিছু বলেন না, মা পেটে ধারণ করেছেন কিছু বলেন না। এই মেয়েটার আসল কষ্ট তো সেই দিন শুরু হবে যেই দিন তার আব্বা আম্মার ইন্তেকাল হয়ে যাবে। ভাইয়েরা আগের মতো দৃষ্টিতে দেখবে না, ভাবিরা আগের মতো দৃষ্টিতে দেখবে না। ঘরের বুয়া ঝিকে বিদায় করিয়ে দেওয়া হবে, এই মেয়েটাকে বুয়ার মতো কাজ করতে হবে।
ঝিয়ের মতো কাজ করতে হবে। এই মেয়েটাকে ভালো খাবারও ঘরে কেউ দিবে না, পচা বাসি তাকে খাইতে হবে। অসুখে মেয়েটা কাতরাইবে, ভাইয়েরা ওষুধ আনবে না। এই মেয়েটা কাঁদিয়ে কাঁদিয়ে বলবে, ভাই সারা রাত্র আমার ঘুম হয় না, আমার সহ্য হয় না, আমি আর সহ্য করতে পারি না, আমার জন্য একটু ঔষধ আনিয়ে দাও। ভাইয়েরা বলবে, তোর মরিয়ে যাওয়াই উত্তম, তোর কারণে আমাদের পরিবারে আগুন, আমাদের বড় মেয়েটার বিবাহ হয় না। লোকেরা বলে যার ফুফুর তালাক হয়েছে তার ভাইজি কোথায় থেকে ভালো হবে। ভাইয়েরা এত খোঁচানো কথা বলে, মেয়েটার কলিজার ছিদ্র হয়ে যায়। মওলাই মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছেন, ভাইদের উপরে ভরসা নয়, পরিবারের উপরে ভরসা নয়, আমি আল্লাহর উপরে ভরসা করো, আমাকে ভয় করো, এই বিপদ থেকে আমি আল্লাহই তোমাকে উদ্ধার করে দেব। এই জন্য এই আয়াত সূরা তালাকে নাজিল করা হয়েছে। এর তাফসীর করতে গেলে তো লম্বা সময়ের দরকার। আমি আমলটা এখন খুব সংক্ষেপে শিখাই দেই। কোন মুসলমান যদি বিপদে পড়েন, খেতে আপনার ফসল হয় না, দোকানটা আপনার অচল হয়ে গেছে, ছেলেটা খারাপ করে এসে গিয়ে মদ জিনা জুয়াতে অভ্যস্ত হয়ে গেছে, বাড়িতে আসি আপনাকে ধমকায়, আপনি দিনদার মানুষ, ভয়ে কিছু বলতে পারেন না, আরেক ছেলে বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে, আসতেও পারে না, থাকতেও পারে না, মেয়েটার আপনার বিবাহ হয় না, শত্রু আপনার বিরুদ্ধে দাঁড়াই গেছে, ইশারের নামাজের পরে স্বামী স্ত্রী দুইজন ছোট্ট একটা আমল, তসবিহ হাতে নিয়ে 100 বার দরুদ শরীফ পড়বেন। যেই দরুদ শরীফ আপনি পড়তে জানেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এরপরে ওই তাসবিহ দিয়ে গনিয়ে গনিয়ে 499 বার পড়বেন, একবার কম 500 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 500 বার হইল। আবার 100 বার দরুদ শরীফ পড়বেন, হাত পাতিয়ে বলবেন, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা নাই, আমার চাকরির ব্যবস্থা নাই, আমার ছেলেটা খারাপ হয়ে গেছে, আল্লাহ আমার মেয়েটার বিবাহ হয় না, আল্লাহ আমি ব্যয় বাড়ির পক্ষ থেকে বহু জুলুম অত্যাচারের শিকার, আমি আল্লাহর কসম খেয়ে আবারও এই কোরআনে কারীমকে মাথায় নিয়ে বলি, কয়েক রাত্র ইশারের নামাজের পরে আমল আপনি করবেন, যত বড় বিপদ হোক রাসূল এই আমল শিখাইছেন, এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে মুক্তি দান করিবেন। আবারও শুনেন, 100 বার দরুদ শরীফ পড়বেন, 499 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার 100 বার দরুদ শরীফ, 1-2 মিনিট দোয়া করি ঘুমাই যাবেন। কয়েকদিনে আমল করবেন, কয়েক নিসাব আদায় করবেন। কি পুরুষেরা, কি মহিলারা, কি ছোটরা, কি বড়রা, প্রত্যেক নেক মাকসুদের জন্য এই আমল যদি আপনি করেন, এই আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওফ ইবনে মালিককে শিখাইছিলেন। আপনি যদি আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি দান করবেন। ছোট্ট একখানা হাদিস আমি পড়েছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূল মসজিদে নববীর মিম্বরে বসা, বললেন, হে আমার সাহাবীরা, দ্বীন কাকে বলে জানো? قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة। দ্বীন বলে অন্যের খায়ের খাহি করাকে, আরেকজনের উপকার করাকে, আরেকজনের মঙ্গল কামনা করাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ,
কার মঙ্গল কামনা করার নাম দিন। রাসূল 5টা কথা বললেন, এই 5 জিনিস যদি আপনার কাছে আছে, আপনি খাঁটি মুসলমান। এই 5 জিনিসের কোনটার কমি যদি আপনার কাছে থাকে, ওই পরিমাণ ইসলাম আপনার কাছে কম আছে। এই জন্য আজকের এই হাদিস শোনার পরে নিজের বিচার নিজে করবেন যে আপনার মধ্যে কতটুকু ইসলাম কম আছে অথবা ইসলামের পরিপূর্ণতা কতটুকু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লিল্লাহ, আল্লাহর সাথে খায়ের খাহি করার নাম দিন, আল্লাহর মঙ্গল কামনা করার নাম দিন। আপনি আল্লাহর কি উপকার করবেন? আপনি তো আল্লাহর মুহতাজ, আল্লাহ তো আপনার মুহতাজ না। আজ তো নাস্তিক মুরতাদেরা বলে, যাকে দেখি না তাকে মানি না। এই মুসলমানেরা তোমাদের আল্লাহকে দেখি না, এই জন্য মানি না। আমি বলি, গাধার গাধা, অগণিত জিনিস আছে তুই না দেখি বিশ্বাস করস। তুই তেঁতুলকে দেখছ, তেঁতুলের টককে দেখোস নাই। তুই লবণকে দেখছ, লবণের তিক্ততাকে দেখোস নাই। তুই মরিচকে দেখেছ, মরিচের ঝালকে তুই দেখোস নাই। তুই জ্বরকে দেখছ, হইছে কারো, কিন্তু জ্বরকে তুই দেখোস নাই। তুই মিষ্টি চিনিকে দেখছ, চিনির মিষ্টিকে তুই দেখোস নাই। তুই গরমকালকে দেখেছ, গরমকে তুই দেখোস নাই। তুই শীতকালকে দেখেছ, শীতকে তুই দেখোস নাই। না দেখিয়ে ঝালকে তুই বিশ্বাস করস, না দেখিয়ে টককে তুই বিশ্বাস করস। ঝালকে যদি তুই অস্বীকার করস, মুখে ঝাল লাগার পরে আহ উহ কেন করস, পানি কেন তারাইশ করস, তেঁতুলের আলোচনার পরে তোর মুখে পানি কেন আসে, অর্গণিক জিনিস আছে তুই চোখে দেখোস না। সব কিছুকে তুই স্বীকার করস। আমার মাওলাও দেখার মতো না, না দেখিয়ে আমার মাওলাকে তোকে বিশ্বাস করা লাগবে। আমাদের মাওলা আছেন না নাই? কয়জন? দলিল আছে অগণিত, অগণিত দলিল আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ যে একজন, তার সবচেয়ে বড় দলিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও আমার বান্দারা, আমি এক আল্লাহ ছাড়া অন্য কোন আল্লাহর অস্তিত্ব যদি এই বিশ্বে হইতো, কতকালে আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। এক আল্লাহ চাইতেন বৃষ্টি দেওয়ার, আরেক আল্লাহ চাইতেন রৌদ্র দেওয়ার, এক আল্লাহ চাইতেন আপনাকে সুস্থ রাখার, আরেক আল্লাহ চাইতেন আপনাকে অসুস্থ করার, এক আল্লাহ চাইতেন আপনাকে ধনী করার, আরেক আল্লাহ চাইতেন আপনাকে গরিব করার, এক আল্লাহ চাইতেন বন্যা দিয়ে দেশকে ভাসায় দেওয়ার, আরেক আল্লাহ চাইতেন দেশকে বাঁচানোর। আল্লাহ আল্লাহই তো মারামারি লাগিয়ে যেত। বান্দাদের কি অবস্থা হইতো? সূর্য তার নির্দিষ্ট সময়ে উঠে নির্দিষ্ট সময়ে অস্ত যায়, বাতাসের প্রবাহ নির্দিষ্ট ভাবে চলে, নদীর জোয়ার ভাটা নির্দিষ্ট ভাবে হয়, চন্দ্র সূর্যের গ্রহ নক্ষত্রের উদয় অস্ত নির্দিষ্ট সময়ে হয়। এই সব কিছু প্রমাণ বহন করে আমাদের সৃষ্টিকর্তা এক আল্লাহ ছাড়া অন্য কেউ নাই। দুইজন যদি হইতো, সংঘর্ষ লাগতো, সব ধ্বংস হয়ে যেত। আসমান তার স্বস্থানে বিদ্যমান, জমিন তার স্বস্থানে বিদ্যমান, পাহাড় পর্বত তার স্বস্থানে বিদ্যমান, নদী সাগরের জোয়ার ভাটা নির্দিষ্ট সময়ে, সূর্য চন্দ্রের উদয় অস্ত নির্দিষ্ট সময়ে। এই সব কিছু ঘোষণা দিচ্ছে আমাদের সৃষ্টিকর্তা এক আল্লাহ ছাড়া কেউ নাই। মুহাদ্দিসিন লিখেন, আল্লাহর সাথে খায়ের খাহি করার অর্থ আল্লাহর হককে আদায় করা। আল্লাহর হক তিনটা। আল্লাহর প্রথম হক শিরিকবিহীন ঈমান, আল্লাহ তাআলার 2 নম্বর হক আল্লাহ তাআলার হুকুমগুলিকে মানা, আল্লাহ তাআলার 3 নম্বর হক মওলাই করিমের বেশি বেশি জিকির করা। প্রথম ইসলাম। 2 নম্বর ওয়া বিকিতাবিহি, এই কিতাবের সাথে খায়ের খাহি করা।
আপনি এই কিতাবের কি খায়ের খাহি করবেন? আপনি যদি তেলাওয়াত করেন আপনি সওয়াব পাইবেন, আপনি যদি তেলাওয়াত না করেন কোরআন শরীফের কোনো গুনাহ হবে না। অথচ রাসূল বলেন এই কিতাবের সাথে খায়ের খাহি করার নাম দিন। এই কিতাবের সাথে খায়ের খাহি করার অর্থ এই কিতাবের হককে আদায় করা। ও মুসলমানেরা, কোরআনের হক 5টা, আল্লাহর হক বলেছিলাম 3টা, কোরআনের হক 5টা। কোরআনে কারিমের প্রথম হক কোরআনে কারিমের উপরে ঈমান আনা, কোরআনে কারিমের 2 নম্বর হক কোরআনে কারিমকে তিলাওয়াত করা, কোরআনে কারিমের 3 নম্বর হক কোরআনে কারিমকে বুঝা, কোরআনে কারিমের 4 নম্বর হক কোরআনে কারিমের উপরে আমল করা, কোরআনে কারিমের 5 নম্বর হক এই কোরআনে কারিমকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। কোরআনের উপরে ঈমান কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম, বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফী লাওহিম মাহফুজ, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ফাইযা কারা'নাহু ফাত্তাবি' কুরআনা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। প্রথম আয়াতের অর্থ এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই। 2 নম্বর আয়াতের অর্থ নিশ্চিত এটাই কোরআনে কারীম। 3 নম্বর আয়াতের অর্থ এই কিতাবখানা লোহে মাহফুজে সংরক্ষিত আছে। 4 নম্বর আয়াতের অর্থ ও আমার রাসূল জিবরিল যখন আপনার কাছে এই কিতাব নিয়ে আসে, কোরআনের আয়াত নিয়ে আসে, একে ইয়াদ করার জন্য তাড়াহুড়া করে আপনার জিহ্বাকে নাড়াচাড়া করিবেন না। এই কোরআন আপনার দিলে বসায় দেওয়া, এই কোরআন আপনার জবান দিয়ে পড়ায় দেওয়া, এই কোরআনের তরজমা তাফসীর বুঝায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। 5 নম্বর আয়াতের অর্থ এই কোরআনকে, এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কিতাবের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। ও আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আমার আল্লাহ আছেন, কোরআন আছে, আমার আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফালনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। কেন হবে না জানেন? এই কোরআন যখন নাযিল হয়েছিল এই কোরআনে 130টা পারা ছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 60টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজেম ছিল, এই কোরআনে 1770টা মদ ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে 76250টা বাক্য ছিল, এই কোরআনে 6666টা আয়াত ছিল, এই কোরআনে 3,22,671টা অক্ষর ছিল, এই কোরআনে 1,05,680টা নোক্তা ছিল, এই কোরআনে 93,729টা হরকত ছিল, এই কোরআনে 45,846টা জবর ছিল, এই কোরআনে 3,957টা জের ছিল, এই কোরআনে 8,804টা পেশ ছিল, এই কোরআনে 1,253টা তাসদীদ ছিল, এই কোরআনে 28টা হুরুফে মুকাত্তাআত ছিল, এই কোরআনে 55টা গুণবাচক শব্দ ছিল, এই কোরআনে 497 খানা হুকুম আহকামের আয়াত ছিল। 1.25 লক্ষ নবী রাসূলগণের মধ্যে কেবলমাত্র 25 জন নবী রাসূলের মুবারক আলোচনা এই কোরআনে কারিমে ছিল। আদম আলাইহিস সালামের আলোচনা ছিল 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা ছিল 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা ছিল 43 জায়গাতে, হুদ আলাইহিস সালামের আলোচনা ছিল 7 জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা ছিল 9 জায়গাতে, আলোচনা ছিল 69 জায়গাতে, লূত আলাইহিস সালামের আলোচনা ছিল 27 জায়গাতে, ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা
ছিল 12 জায়গাতে, ইসহাক আলাইহিস সালামের আলোচনা ছিল 17 জায়গাতে, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা ছিল 16 জায়গাতে, ইউসুফ আলাইহিস সালামের আলোচনা ছিল 27 জায়গাতে, শুআইব আলাইহিস সালামের আলোচনা ছিল 11 জায়গাতে, যুলকিফল আলাইহিস সালামের আলোচনা ছিল 2 জায়গাতে, মূসা আলাইহিস সালামের আলোচনা ছিল 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা ছিল 20 জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা ছিল 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা ছিল 17 জায়গাতে, ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা ছিল 3 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা ছিল 2 জায়গাতে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা ছিল 2 জায়গাতে, জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা ছিল 7 জায়গাতে, ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা ছিল 5 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা ছিল 25 জায়গাতে। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আলোচনা ছিল এই কোরআনে কারীমের কেবলমাত্র 4 জায়গাতে। যেই দিন থেকে এই কোরআন নাযিল হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত জের জবর পেশ নিয়ে, অক্ষর অক্ষর নিয়ে, নুক্তা নুক্তা নিয়ে এই ঘোষণা দিয়ে কোরআন দুনিয়াতে আছে। আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকার জন্য এসেছি। কোন অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্রিত হয়ে কেউ আমার একটা অক্ষর দুনিয়া থেকে মুছতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নাযিল করেছি, হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ। এই কোরআন শরীফ কোথায় পড়ানো হয়? আমাদের দেশে মাদ্রাসা আছে না নাই? একদল বাইরে এসে হুজুরের দরকার নাই। চিনেন তাদেরকে? কয় কি আলেম ওলামাদের দরকার নাই, মাদ্রাসার দরকার নাই। যারা বলে আলেম ওলামাদের দরকার নাই, ওদের জানাজা কে পড়াবে? ওদের জুমা কে পড়াবে? ওদের ঈদের নামাজ কে পড়াবে? হাফেজ না হইলে ওদের তারাবির নামাজ কে পড়াবে? ওরা হাফেজদেরকে মেরেছে, ওরা আলেমদেরকে মেরেছে, ওরা যারা আলেম হবে তাদেরকে মেরেছে, তাদের হাত পা ভেঙে দিয়েছে। বলছে তোদের দরকার নাই, তোদেরকে ছাড়াই ইসলাম চলবে, তোদেরকে ছাড়াই ইসলাম চলবে। আমার আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার রাসূল, আপনার উম্মতকে এই কথা বলে দেন, উলামায়ে হক্কানি রব্বানি যারা জানেন আর সাধারণ মুসলমান তারা জানেন না, উভয় কি সমান? উত্তর দেন। 2 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে আমার বান্দারা, যদি তোমরা না জানো, যারা জানে উলামায়ে হক্কানি রব্বানি তাদেরকে জিজ্ঞাসা করি, আমল করো। 3 নাম্বার আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলেন, আমার বান্দাগণের মধ্যে আলেমগণই আমি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ বলেন আলেমদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ বলেন আলেম আর উম্মি সমান না। আল্লাহ বলেন আলেমেরাই আমাকে বেশি ভয় করে। রাসূল কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। উলামায়ে হক্কানি রব্বানি যারা, তারা নবী রাসূলের ওয়ারিস। নবী রাসূলগণ দুনিয়াতে তাদেরকে সোনা দানার ওয়ারিস বানাই যান না, নবী রাসূলগণ তাদেরকে ইলমের ওয়ারিস বানাই যান। ইলমের উৎস 2টা। প্রথম উৎস এই কোরআনে কারীম, 2 নাম্বার উৎস রাসূলের হাদিস। রাসূলের হাদিসের মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ। উলামায়ে কেরাম লিখেছেন, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ লিমুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। এই আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পরে সবচেয়ে সহিহ কিতাবে বুখারী শরীফ। মান কানা ফি বাইতিহি আল বুখারী আবি তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘরে যদি বুখারী শরীফ থাকে, কারো ঘরে যদি তিরমিজি শরীফ থাকে, সে যেন এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছে।
এই বুখারী শরীফ হাদিসের সবচেয়ে বড় কিতাব। আমি নির্ভয়ে আল্লাহর কসম খাইয়ে বলতে পারবো এই বুখারী শরীফ আমি পড়েছি মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। নাসির আহমদ খান সাহেব এই বুখারী শরীফ পড়েছেন মাওলানা হুসাইন আহমদ মাদানীর কাছে। মাওলানা হুসাইন আহমদ মাদানী এই বুখারী শরীফ পড়েছেন মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি এই বুখারী শরীফ পড়েছেন মাওলানা কাসিম নানুতুবির কাছে। মাওলানা কাসিম নানুতুবি এই বুখারী শরীফ পড়েছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। শাহ আব্দুল গনি মুজাদ্দিদি এই বুখারী শরীফ পড়েছেন শাহ ইসহাক দেহলভির কাছে। শাহ ইসহাক দেহলভি এই বুখারী শরীফ পড়েছেন শাহ আব্দুল আজিজ দেহলভির কাছে। শাহ আব্দুল আজিজ দেহলভি এই বুখারী শরীফ পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কয়েক ওয়াস্তাতে বুখারী শরীফ পড়েছেন ইমামে বুখারীর কাছে। ইমামে বুখারী এই বুখারী শরীফ পড়েছেন ইমামে হুমায়দির কাছে। ইমামে হুমায়দি হাদিস পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে। ইমামে সুফিয়ান এই হাদিস পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে। ইমামে ইয়াহিয়া এই হাদিস পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস পড়েছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা এই হাদিস কা নাম পড়েছেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর বলেন আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি শুনেছি শুনেছি। আল্লাহ রাসূল বলেন কি قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فاحسن تعليمي وادبني ربي فاحسن تاديبي। আমাকে ইলম কে শিখাইছেন জানো? আমাকে ইলম আমার আল্লাহ শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন। এই আদব আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম আদব শিখাইছেন। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ ইলম শিখান, আল্লাহ আদব শিখান, আল্লাহ বেয়াদবি শিখান না। আল্লাহ আলেম ওলামাদেরকে মারধর করা শিখান না। যারা আলেম ওলামাদেরকে মারধর করেছে তাদের দিলে আল্লাহর ভয় নাই। তারা আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না, কোরআনকেও মানে না, হাদিসকেও মানে না। যদি কোরআন হাদিসকে কেউ মানতো, কোরআন হাদিসের ধারক বাহক যারা, তাদের গায়ে কোনোদিন তারা হাত উঠাইতে পারত না। ওরা একটা মিথ্যা কথা বলে, না বলি পারি না, না বললে তো কিয়ামতের ময়দানে জিহ্বা কাটিয়ে দেওয়া হবে। মান সুইলা আন ইলমিন আলিমাহু থুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। আল্লাহ রাসূল বলেন কোন মাওলানা সাহেবকে যদি কেউ শরীয়তের কোন কথা জিজ্ঞাসা করে, জানা সত্ত্বেও যদি সেই কথাকে সে গোপন করে, কিয়ামতের ময়দানে তার মুখে আগুনের লাগাম পরায়ে দেওয়া হবে, আগুনের কেচি দিয়ে তার জিহ্বাকে কাটিয়ে দেওয়া হবে। ওরা বলে আমরা ইতাআতি, ওরা বলে আমরা ইতাআতি, আমরা ইতাআতে নিজামউদ্দিন, নিজামউদ্দিনকে আমরা মানি। আল্লাহর কসম, কোরআনে ইতাআতে নিজামউদ্দিনের কথা নাই, রাসূলের হাদিসে ইতাআতে নিজামউদ্দিনের কথা নাই, কোন কিতাবের মধ্যে ইতাআতে নিজামউদ্দিনের কথা নাই। কোরআনে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো। উলিল আমরি মিনকুম, ন্যায়পরায়ণ রাজা বাদশা, হক্কানি রব্বানি আলেম ওলামাদের ইতাআত করো। কোরআন বলে আলেমদের ইতাআত করো, কোরআন বলে রাসূলের ইতাআত করো, কোরআন বলে আল্লাহর ইতাআত করো। ওরা বলে নিজামউদ্দিনের ইতাআত করো, যারা বলে নিজামউদ্দিনের ইতাআত করো, যত বড় তাবলীগ ওয়ালা হোক, আল্লাহর কসম খেয়ে বলি সে আল্লাহর এই কোরআনকে মানে না। ও আমার প্রিয় ভাইয়েরা, দুঃখে কলিজা ফাটে। ওরা আমাদের মার্কাজগুলিকে দুই ভাগ করিয়ে দিল, সব গুজারিকে বন্ধ করিয়ে দিল, শেষ রাত্রের তাহাজ্জুদকে বন্ধ করিয়ে দিল, মুসলমানদের জামাতে যাওয়া বন্ধ করিয়ে দিল, ইজতেমাকে দুই ভাগ করিয়ে দিল। আর একজন লোকের কারণে, যার নাম সাদ বলা হয়, তার কারণে আজ এই উম্মত দুই ভাগে ভাগ হয়ে গেল। এই সাদের সাথে আমার গভীর সম্পর্ক। কি সম্পর্ক শুনলে আপনারা আশ্চর্য হবেন। এই সাদের দাদার, এই সাদের দাদার শ্বশুরের দাদার শ্বশুরের আমি 3 বছর খাদেম ছিলাম।
আমি যখন মাওলানা হই, সাদ এতটুকু বাচ্চা ছিল, নাহবে মীর কিতাব পড়তো, সে তার দাদার শ্বশুরের বাড়িতে আসতো, আমি তাকে এতটুকু দেখেছি। ও যখন কিছু আকীদা তার খারাপ হয়েছে, উলামায়ে কেরাম তাকে তওবা করার জন্য বলেছে, সে তওবা করতেও রাজি নাই। আবার মিথ্যা কথা বলে যে আমি তো রুজু করেছি, তুমি যদি রুজু করো তো আমাদের এতগুলি আলেমদেরকে মারার পরে তুমি একটা কথা কেন বললে না, যারা তাবলীগের নাম নিয়ে আলেমদেরকে মেরেছ, ছাত্রদের হাত পা ভেঙেছ, তাদের রক্ত দিয়ে নিজেদের হাতকে রঞ্জিত করেছ, তাদের সাথে আমি সাদের কোনো সম্পর্ক নাই। তুমি যদি একটা কথা বলতা তাইলে বুঝতাম তুমি আলেম ওলামাদের পক্ষে, তুমি তো আলেম ওলামাদের বিপক্ষে। দেওবন্দ মাদ্রাসা তোমাকে অবাঞ্ছিত বলিয়ে ঘোষণা করেছে, অতএব পৃথিবীর অন্য কোন মৌলবীর কথা আমরা আর শুনবো না। আমাদের একটাই কথা, আমরা আল্লাহর ইতাআত করব। আমাদের আরেকটা কথা, আমরা রাসূলের ইতাআত করব। আমাদের আরেকটা কথা, আমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের ইতাআত করব। এই উলামায়ে কেরাম তারা যারা আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখান, এই উলামায়ে কেরাম তারা যারা আমাদের বাচ্চাদেরকে কিতাব পড়ান, এই উলামায়ে কেরাম তারা যারা আমাদেরকে তাফসীর পড়ান, এই উলামায়ে কেরাম তারা যারা আমাদের ছেলেদেরকে মুফতি বানান, মাওলানা বানান, মুহাদ্দিস বানান, খতিব বানান। এই উলামাদের বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয়, বুঝা গেল সে ইসলামের মূলে কুঠারাঘাত করার অপচেষ্টা করে। এটা কেউ পারবে না, করতে পারবে, কোনদিন কামিয়াব হবে না। কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীমের প্রথম হক কোরআনে কারীমের উপর ঈমান আনা, কোরআনে কারীমের 2 নম্বর হক কোরআনে কারীমকে তিলাওয়াত করা। কোরআনে কারীমের কথাটা বলি, আমি দোয়া করিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জন্য সাদকার মাল নিয়ে আসতেন। মসজিদে নববীর বারান্দাতে সাদকার মাল থাকতো, গরীবদের মধ্যে রাসূল বন্টন করে দিতেন। ইসলাম অনেক বড় হয়ে গেল, লাখ লাখ সাহাবায়ে কেরাম মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আসিয়ে গেলেন। সাদকার মালে মসজিদে নববীর বারান্দা পরিপূর্ণ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাকিয়ে বললেন, হে আবু হুরায়রা, সাদকার মালগুলিকে রাত্রি বেলাতে পাহারা দিয়ে রাখবি, কোন চোর যেন আসে সাদকার মাল না নিয়ে যায়। আবু হুরায়রা বলেন, আমি মাল পাহারা দিচ্ছি, গভীর রাত্রিতে একটা চোর আসলো, সাদকার আটার বস্তার কাছে তার চাদরটাকে খুলিয়ে বিছাইলো, মুট মুট করিয়ে 2 হাতে আটা নিচ্ছে। আমি পিছন থেকে গিয়ে চোরটাকে ধরিয়ে ফেললাম। তোর এত সাহস, মসজিদে নববী থেকে সাদকার মাল চুরি করতে আসছ। চোরটা খুব কাঁদে, খুব কাঁদে, খুব কাঁদে, আর বলে, আবু হুরায়রা আমাকে মাফ করিয়ে দাও, কয়েকদিন থেকে আমি কাজ পাই নাই, ঘরে বাচ্চারা ভুকা আছে, তাদের কান্না সহ্য করতে পারি নাই, সামান্য সাদকার আটা নিতে আসছি, ওয়াদা করলাম আর কোনোদিন চুরি করব না। আবু হুরায়রা বললেন, ওয়াদা? হ্যাঁ ওয়াদা, পাক্কা ওয়াদা। আবু হুরায়রা তওবা করলেন, চোরটাকে ছাড়িয়ে দিলেন। সকাল বেলাতে আল্লাহ রাসূলের সাথে আবু হুরায়রার সাথে দেখা, রাসূল একটু মুচকি হাসি দিলেন আর বললেন, এ আবু হুরায়রা, তোর রাত্রের চোরটার কি খবর? এ আবু হুরায়রা, তোর রাত্রের চোরটার কি খবর? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, পাক্কা তওবা করেছে, আর কখনো চুরি করবে না, ওয়াদা করেছে। আমি খুশি হয়ে তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, ও বড় মিথ্যুক, আবারও সে আসবে। আবু হুরায়রা বলেন, ঠিকই পরের রাতে ওই চোরটা আসছে, সাদকার আটার বস্তার কাছে আসিয়ে চাদর বিছাইছে, আটা নিবে, নেওয়া শুরু করে নাই। আমি পিছন থেকে গিয়ে চোরটাকে শক্ত করিয়ে ধরলাম আর বললাম, এই কালকে না তুই ওয়াদা করেছিলি, আজকে আবার কেন আসছো? বলে, আবু হুরায়রা, আজকেও বাচ্চারা ভুকা, ওদের কান্নাকাটি সহ্য করতে না পারিয়ে সামান্য আটা নিতে আসছি। আবু হুরায়রা তওবা করলাম, আর কোনোদিন চুরি করতে আসবো না। খুব তওবা করলাম, খুব কান্নাকাটি করলো। আবু হুরায়রার দয়া হইল, হযরত আবু হুরায়রা আজকেও ছাড়িয়ে দিলেন। সকাল বেলাতে আল্লাহর রাসূলের সাথে দেখা, রাসূল মুচকি হাসি দিয়ে বলেন, এ আবু হুরায়রা, তোর রাত্রের চোরের কি খবর? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে পাক্কা তওবা করেছে, খুব কান্নাকাটি করেছে, ওয়াদা করেছে আর চুরি করবে না। আল্লাহ রাসূল বললেন, না রে আবু হুরায়রা, ও তো আবারও চুরি করতে আসবে।
হযরত আবু হুরায়রা বলেন, পরের রাত্রে ওই চোরটা আবার আসলো, আমি আজকেও তাকে ধরিয়ে ফেললাম, কসম খাইয়ে বললাম আমি তো তোকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব, তোর আজকে ছাড়াছাড়ি হবে না। চোর বলে, আবু হুরায়রা আমাকে ছাড়িয়ে দাও, যদি আমাকে ছাড়িয়ে দাও আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেব, দুনিয়া এবং আখিরাতের ভালাই তোমার নসিব হবে। আবু হুরায়রা মনে মনে কয়, চোর আমাকে আবার ওয়াজ করবে। হযরত আবু হুরায়রা বললেন, বল কি আমল শিখাইবি? চোর হযরত আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা ইশারের নামাজের পরে ঘুমাইতে যখন যাইবে বিসমিল্লাহর সাথে আয়াতুল কুরসিকে পড়িয়ে নিবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, শেষ পর্যন্ত। তোমার ঘরে শয়তান ঢুকবে না, তোমার ঘরে জিন ঢুকবে না, তোমার ঘরে বদ আসর হবে না, তোমার ঘরে চোর ডাকাত ঢুকবে না। অনেক লাভ, অনেক লাভ। আবু হুরায়রা মনে মনে খুশি, চোর হইলে চোর কি হয়েছে, আমাকে তো একটা নেক আমল শিখাই দিয়েছে। বলি দিলেন, যা, যেই দিক আসছো সেই দিকে চলিয়ে যা, সাবধান সাবধান, আর কোনোদিন চুরি করতে আসবি না, এবার আসলে তোর রক্ষা নাই। চোর যেই দিকে পথ দেখলো সেই দিকে চলিয়ে গেল। সকাল বেলাতে আল্লাহ রসুলের সাথে দেখা। আল্লাহ রসুল বলেন, এই আবু হুরায়রা তোর রাত্রে চোরটার কি খবর? কি ইয়া রাসূলুল্লাহ, পাক্কা তওবা করেছে, অনেক কান্নাকাটি করেছে, জীবনে চুরি করবে না ওয়াদা করেছে, আমাকে একটা আমলও শিখাই দিয়েছে। আল্লাহ রসুল বলেন, কি আমল শিখাইছে? আবু হুরায়রা বললেন, আয়াতুল কুরসির আমল শিখাইছেন। আল্লাহ রসুল বললেন, ও আবু হুরায়রা, সে বড় মিথ্যুক, সে বড় মিথ্যুক, সে বড় মিথ্যুক, কিন্তু তোকে যে আমলটা শিখাইছে এই আমলটা সত্য আমল, সত্য আমল, সত্য আমল। ও মুসলমানেরা, ও মুসলমানেরা, আয়াতুল কুরসিকে শিখবেন, অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাইবেন। হে আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ রাসূল আবু হুরায়রার দিকে দেখিয়ে জিজ্ঞাসা করেন, আতাদরি মান হুয়া ইয়া আবু হুরায়রা? হে আবু হুরায়রা, চোরটাকে তুই কি চিনস? তো হযরত আবু হুরায়রা বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ভালো করে জানেন চোরকে, আল্লাহর রাসূলও জানেন চোরকে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু ইবলিস, ও তো ইবলিস, শয়তান ছিল, সাদাকার মাল চুরি করতে আসছিল। ও মুসলমান ভাইয়েরা, চুরি করা শয়তানের স্বভাব, মুসলমান চুরি করতে পারে না। কোরআনে কারীমের প্রথম হক কোরআনে কারীমের উপরে ঈমান আনা, কোরআনে কারীমের 2 নম্বর হক কোরআনে কারীমকে তিলাওয়াত করা, কোরআনে কারীমের 3 নম্বর হক কোরআনে কারীমকে বুঝা, কোরআনে কারীমের 4 নম্বর হক কোরআনে কারীমের উপরে আমল করা, কোরআনে কারীমের 5 নম্বর হক কোরআনে কারীমকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। আজ এতটুকু পর্যন্ত থাকুক, আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দেয় তখন ইনশাআল্লাহ বয়ান করব। ও আমার প্রিয় ভাইয়েরা, একটা আমল শিখাইছি, এই আমল করবেন, বিপদ আপদ থেকে বাঁচিয়ে থাকবেন। আয়াতুল কুরসির আমলও শিখাইছি, এটাকে শিখবেন, বাঁচবেন। ছোট্ট আর 2টা আমল শিখাই দেই। আপনাদের দেশে ডাকাত আছে কিনা জানা নাই আমার, প্রত্যেক বছর আমার সাথে ডাকাতদের সাথে দেখা হয়। রাত্রে 1:30 2টা বাজে যখন ওয়াজ করিয়ে যায়, গ্রাম অঞ্চলের দিকের থেকে রাস্তায় মেজবানেরা মেহমানের সম্মান জানানোর জন্য দা কুড়েল নিয়ে দাঁড়ায় থাকে। প্রায় জায়গাতে দেখা হয় ডাকাতের সাথে। নোয়াখালীতে কোথাও দেখা হয় নাই, টাঙ্গাইলে দেখা হয়, 2500-এ দেখা হয়, ব্রাহ্মণবাড়িয়াতে দেখা হয়, মুমিন শাহীতে দেখা হয়, ভৈরবে দেখা হয়, মধ্যেচরে দেখা হয়, পাঁচানিতে দেখা হয়, প্রায় দেখা হয়। আমি একটা আমল জানি, মুসলমানদেরকে আমল আমি শিখাই দেই। আপনি আমল পড়বেন, ডাকাতের সামনে দিয়ে হাঁটিয়ে যাবেন, আপনার গাড়ি ডাকাতের সামনে দিয়ে চলিয়ে যাবে, আপনার চলিয়ে যাওয়া পর্যন্ত আল্লাহ তাকে অন্ধ করিয়ে দিবে, সে চোখে দেখবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এমনও কখনো কখনো হয়েছে 20-25 জন ডাকাত একসাথে ঘিরেছে, আমি আমার আয়াত পড়েছি, চোখ ডলতে ডলতে তারা ডাইন দিকে বাম দিকে চলিয়ে গেছে, আমাদের গাড়ি সামনের দিকে চলিয়ে গেছে।
প্রত্যেক বছর এই ঘটনা ঘটে। হুজুরদেরকে কালকেও এক জায়গাতে গেছিলাম, বহু দূরে ময়মনসিংহের, কিশোরগঞ্জের, করিমগঞ্জে ছিলাম। তো আমাকে বলতেছে, হুজুর রাতে থাকিয়ে যান, মেহরবানি করে যাইয়েন না। গতকালকে এক মুফতি সাহেবের গাড়ি লুট হয়েছে, সব কিছু নিয়ে গেছে, আরো জুলুম অত্যাচারও করছে। আমি বলছি, না বাবা, আমি তো থাকবো না, আমি একটা আমল জানি, ওই আমল আমি করি। চোরের থেকে আমার আল্লাহর কোরআনের আয়াত অনেক বেশি শক্তিশালী। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই আয়াত ইয়াদ করিয়ে নিবেন, গাড়িতে বসবেন, চোরের থেকে বাঁচবেন, পকেট মারের থেকে বাঁচবেন, অ্যাক্সিডেন্টের থেকে বাঁচবেন, বড় বড় বিপদ আপদ থেকে বাঁচবেন। আর দুইটা শব্দের আমল শিখাই। আগে শিখেছি লা হাওলার আমল, এবার শিখলাম সূরা ইয়াসিনের এই আয়াতের আমল। মহা বিপদ চোখের সামনে হঠাৎ আসিয়ে গেল, পড়বেন ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু। মুহাইমিন আমার মাওলার নাম। আমার মাওলা এত বড় শক্তিশালী, যত বড় বিপদ হোক না কেন, পাহাড়ের আকারে বিপদ আসবে, আপনি আমার মাওলার নাম নিবেন, মাওলার রহমত আপনাকে ঢাকিয়ে ফেলবে। ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু। মুহাইমিন বলার সাথে সাথে মাওলা আপনাকে মাওলার কুদরতের কোলে উঠাই নেবেন। আর কয়েকবার পড়ার পরে দেখবেন মনের থেকে ভয় আর আতঙ্ক কাটিয়ে গেছে, তখন বলবেন ইয়া সালামু জাল্লা জালালুহু, ইয়া সালামু জাল্লা জালালুহু। সালাম আমার মাওলার নাম। যখন আপনি সালাম বলবেন, মাওলা কুদরতের চাদরের দ্বারা আপনাকে ঢাকিয়ে রাখবেন, কুদরতের চাদরের দ্বারা আপনাকে ঢাকিয়ে রাখবেন। এই কয়টা আমল আজকের মাহফিলে শিখাই দিলাম। লম্বা ওয়াজ করলাম, হেই হুই করলেন, কিছুই বুঝলেন না, খালি হাতে চলিয়ে গেলেন, লাভ হবে না। আজকের থেকে যারা বিপদগ্রস্ত মুসলমান আছেন, লা হাওলার আমল করবেন। হঠাৎ বিপদে পড়িয়ে যান, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাকুম ফাহুম লা ইউবসিরুন। আর ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া সালামু জাল্লা জালালুহু। এই কয়েকটা আমল শিখাই দিলাম। আমার জন্য দোয়া করবেন। অনেক অসুস্থ হয়ে গেছি, 71 বছর বয়স হয়ে গেছে, 2 বার ডেলি ইনসুলিন নেওয়া লাগে, 30টার মতো ট্যাবলেট ক্যাপসুল ডেলি খাওয়া লাগে, মাসে একবার হসপিটালে হাজিরি দেওয়া লাগে। চলতে ফিরতে কষ্ট হয়, উঠতে বসতে কষ্ট হয়। বসিয়ে রয়েছে, নিজে নিজে উঠতে পারি না, শুধু আমার আল্লাহর কথা বলতে পারি, কষ্ট হয় না। আমি আমার মাওলার কাছে চাই, আপনাদের কাছেও দোয়া চাই, যতদিন বাঁচিয়ে থাকি আমি যেন আমার আল্লাহর কথা বলতে পারি, মৃত্যু শয্যায়ও যেন আমি আমার মাওলার কথা বলতে পারি, আমার রসুলের কথা বলতে পারি। যত দুর্বলই হই না কেন, মাওলার কথা বলার ব্যাপারে কেউ যেন আমাকে বাধা না দেয়। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا برحمتك شر ما قضيت فإنك تقضي يا ربنا ولا يقضى عليك تباركت ربنا وتعاليت. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم أصلح لنا شأننا في الأمور كلها وأجرنا من كل خزي الدنيا وعذاب الآخرة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم آت نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها أنت وليها ومولاها মাওলা গো আমরা কিছু তোমার পাপী বান্দারা আমাদের মধ্যে বুড়া পাপীরাও আছে যুবকরাও আছে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি মাওলা তুমি তো তোমার কোরআনে ইরশাদ করেছো ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ও আমার বান্দারা তোমরা যে গুনাহ করো আমি আল্লাহ ছাড়া কি মাফকারী কেউ আছে মাওলা তুমি ছাড়া আমাদের গুনাহ মাফকারী কেউ নাই তুমি ছাড়া আমাদের উপর দয়াকারী কেউ নাই তুমি ছাড়া আমাদের হেফাজতকারী কেউ নাই তুমি ছাড়া আমাদের রিজিক দাতা কেউ নাই তুমি ছাড়া আমাদের সুস্থ দাতা কেউ নাই মাওলা আমাদের যাদের রিজিকের অভাব আছে রিজিকের তঙ্গি দূর করে দাও মাওলা ব্যবসায়ীদের ব্যবসাতে বরকত দাও মাওলা কৃষকদের খেতে খামারে বরকত দাও মাওলা চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও মাওলা অভাবীদের অভাব দূর করে দাও মাওলা ঋণগ্রস্তদের ঋণগুলিকে আদায় করে দাও আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দাও অসুস্থদেরকে সুস্থ করে দাও নিঃসন্তানদেরকে সন্তান দিয়ে দাও মাওলা আমাদের উপযুক্ত মেয়েদের বোনদের বিবাহের ব্যবস্থা করে দাও আমাদের বিবাহিতা মেয়েদের বোনদের কপালে শান্তি লিখে দাও আমাদের অনেকের আত্মীয় স্বজন অসুস্থ আছে মাওলা তাদেরকে তুমি সুস্থ করে দাও মাওলা এই মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাওলা যারা ইন্তজাম করছে তাদেরকে উত্তম প্রতিদান দাও মাওলা গো যারা উত্তম ইন্তজাম করছে তাদেরকে তুমি উত্তম প্রতিদান দাও মাওলা যারা ওয়াজ করছে তাদেরকেও মাফ করে দাও মাওলা যারা ওয়াজ শুনছে তাদেরকেও মাফ করে দাও মাওলা যারা বেশি সময় ছিল তাদেরকেও মাফ করে দাও মাওলা যারা কম সময় ছিল তাদেরকেও মাফ করে দাও মাওলা যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে মাওলা যারা মেহমানদেরকে খানা খাওয়াইছে মাওলা তাদের সবাইকে তুমি উত্তম প্রতিদান দান করো তাদের পেরেশানিগুলিকে দূর করো মাওলা আমাদের কাউকে হঠাৎ মৃত্যু দিও না অপমৃত্যু দিও না গাড়ির নিচে চাপায় মারিও না আগুনে জ্বালায় মারিও না পানিতে ডুবাই মারিও না দুশ্মন সন্ত্রাসীর সামনে ধরা করাইও না মিথ্যা মামলা মোকদ্দমাতে ফাঁসাই দিও না মাওলা আমাদের মৃত্যুর যখন সময় হয় কলমার সাথে মৃত্যু দিও হুশের সাথে মৃত্যু দিও শান্তির সাথে মৃত্যু দিও তোমার নবী সাকরাতুল মউতের থেকে তোমার কাছে পানা চাইছেন মাওলা আমরা তোমার কাছে সাকরাতুল মউতের থেকে পানা চাই আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাকরাতিল মউত আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন মাউতিল ফুজা হঠাৎ মৃত্যু থেকে তোমার নবী তোমার কাছে পানা চাইছেন হঠাৎ মৃত্যু হইলে তওবার সুযোগ পায় না হঠাৎ মৃত্যু হইলে মাফ চাওয়ার সুযোগ পায় না হঠাৎ মৃত্যু হইলে লেনদেন পরিষ্কার করার সুযোগ পায় না হঠাৎ মৃত্যু হইলে ওসিয়ত নসিহত করার সুযোগ পায় না মাওলা তোমার কাছে আমরা ঈমানের মউতের ভিক্ষা চাই মউতের পরে মাগফিরাতের ভিক্ষা চাই আমাদের আদরের সন্তান সন্ততির জন্য নিরাপত্তা চাই কাল কিয়ামতের ময়দানে আমাদের সন্তান সন্ততিদের সাথে সাক্ষাৎ চাই তোমার আরশে আজিমের ছায়ার নিচে বসতে চাই তোমার মাহবুব নবীর হাউজে কাউসারের পানি পান করতে চাই মাওলা ওই সমস্ত ভালাইয়ের ভিক্ষা তোমার কাছে চাই যেই সমস্ত ভালাই তোমার মাহবুব নবী তোমার কাছে চেয়েছিলেন ওই সমস্ত খারাপি থেকে তোমার কাছে পানা চাই যেই সমস্ত খারাপি থেকে তোমার নবী তোমার কাছে পানা চাইছিলেন মাওলা তুমি আমাদের উপর রাজি হয়ে যাও মাওলা তুমি আমাদের জানের জিম্মাদার হয়ে যাও তুমি আমাদের মালের জিম্মাদার হয়ে যাও তুমি আমাদের ঈমানের জিম্মাদার হয়ে যাও তুমি আমাদের আমলের জিম্মাদার হয়ে যাও
তুমি আমাদের পরিবার পরিজনের জিম্মাদার হয়ে যাও, তুমি আমাদের সন্তান সন্ততির জিম্মাদার হয়ে যাও। দুনিয়ার হায়াত তোমার কাছে শান্তির কামনা করি, কবরের হায়াত তোমার কাছে আযাব মুক্ত কবরের জীবন কামনা করি। হাসরের ময়দানে তোমার কাছে মাওলা শান্তি চাই, শান্তি। হাসরের ময়দানে নবী রাসূলদের সামনে আমাদেরকে বেইজ্জত করিও না মাওলা গো। কিছু লোক কেমন হবে, তাদেরকে তোমার পক্ষ থেকে ঘোষণা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তির সাথে বিনা হিসাবে তোমরা জান্নাতে প্রবেশ করো। মাওলা তুমি মেহেরবানি করিয়ে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের মর্তবা আমাদেরকে দিও। মাওলা নবীদের সাথে থাকতে চাই, শহীদগণের মর্তবা চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আইশাস সুহাদা, ও আমার মাওলা তোমার ওলিদের মতো রিজিক চাই, তোমার ওলিদের মতো রিজিক চাই, তোমার ওলিদের মতো রিজিক চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আইশাস সুহাদা ওয়া নুসুলাস সুহাদা, তোমার শহীদ গণের মর্তবা চাই। ওয়া মুরাফাকাতাল আম্বিয়া, তোমার নবী রাসূলগণের সাথে থাকতে চাই। ওয়ান নাসরা আলাল আদা, মাওলা শত্রুদের ব্যাপারে তোমার কাছে সাহায্য চাই। জিন শয়তান থেকে আমাদের হেফাজত করো, মানুষ শয়তান থেকে আমাদের হেফাজত করো, আমাদের নেক মকসুদকে পুরা করো। এই এলাকার সমস্ত মুরতাদদেরকে মাফ করো মাওলা, এলাকার সমস্ত মুরতাদদেরকে মাফ করো মাওলা, আমাদের উপস্থিতদেরকেও মাফ করো মাওলা, আমাদের জীবিতদেরকেও মাফ করো মাওলা, আমাদের মুরতাদদেরকেও মাফ করো মাওলা, আমাদের উপস্থিতদেরকেও মাফ করো মাওলা, আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করো মাওলা, আমাদের বড়দেরকেও মাফ করে দাও মাওলা, আমাদের ছোটদেরকেও মাফ করে দাও মাওলা, আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও মাওলা, আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও মাওলা। যার দুইখানে তোমার পছন্দ হয় তার উসিলাতে আমাদেরকে মাফ করে দাও। মুখে হাত মিলানোর আগে মাফ করে দাও, বসার থেকে দাঁড়ানোর আগে মাফ করে দাও। আমরা যতগুলি ভাই এই মজলিসে আছি, তোমার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢাকিয়ে রাখো, মওত পর্যন্ত আমাদেরকে ঢাকিয়ে রাখিও, ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বাঁচাইয়ে রাখিও, বরকতওয়ালা রিজিক আমাদেরকে দান করিও। সন্তান সন্ততির ব্যাপারে আমাদেরকে পরীক্ষাতে ফেলিও না, মেয়েদের ব্যাপারে পরীক্ষাতে ফেলিও না। আমাদের সন্তান সন্ততি যারা লেখাপড়া করে, পরীক্ষা দিয়েছে, দিবে মাওলা, তাদেরকে তুমি কামিয়াবি দিও, তাদেরকে তুমি কামিয়াবি দিও, তাদেরকে তুমি কামিয়াবি দিও মাওলা। আবার দোয়া করি যারা এই মাহফিলের ইন্তজাম করেছে তাদেরকে উত্তম প্রতিদান দিও। যারা মেহমানদেরকে খানা খাওয়াইছে, এক একটা ভাতের পরিবর্তে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তাদেরকে দিও মাওলা। এই মাহফিলের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখিও। যারা আজকে মাহফিল করে তারা এক সময় মরে যাবে মাওলা, আরেক দলকে তৈরি করাইয়ে দিও। মুসলমানদেরকে তোমার কথা, তোমার হাবিবের কথা যেন শোনানোর ব্যবস্থা হয়। আমাদের দোয়াকে কবুল করো, আমাদের দোয়াকে কবুল করো, আমাদের দোয়াকে কবুল করো, আমাদের দোয়াকে কবুল করো। ও আমার মাওলা, তুমি যদি দোয়া কবুল না করো, তুমি এই কথার উত্তর দাও, তুমি ছাড়া কি আর কোন আল্লাহ আমাদের আছে? ও মাওলা, তুমি যদি খালি হাত ফিরায় দাও, তুমি বলো কে আমাদের হাতকে ভরিয়ে দিবে? তুমি যদি মাফ না করো, তুমি বলো কে আমাদেরকে মাফ করিয়ে দিবে? তুমি ছাড়া তো আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া তো আর কোনো আল্লাহ নাই মাওলা। আমরা তোমার কাছে বলিয়ে যাচ্ছি, রাদিনা বিকা রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রাব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি জামিমু। আসসালাল্লাহু ওয়া হুয়া আতা
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين عليكم السلام ورحمة الله وبركاته